আসসালামু আলাইকুম। আমি তোমাদের লেকচার 2 নিয়ে আসছি, ক্যালকুলাস 2 এর লেকচার 2 ক্যালকুলাস 2। ওকে, দেখেন এখানে একটা 2 নম্বর एग्जांपल দিছি। u সমান tan ইনভার্স x কিউব প্লাস y কিউব x মাইনাস y হয়, তবে প্রমাণ করো যে এটা হচ্ছে অয়লার্সের থিওরামটা। তাহলে এখানে আমাদের গিভেন দ্যাট, তাই না, গিভেন দ্যাট এখানে দেখেন কি দেওয়া আছে, u সমান tan ইনভার্স x কিউব প্লাস y কিউব ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই। আচ্ছা দেখেন, এখানে টেন ইনভার্স যদি থাকে তাহলে এখানে টেন ইউ লিখতে পারি না। টেন ইউ সমান হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এদিকে ইনভার্স ছিল, এদিকে আসে টেন ইউ হয়ে গেল, তাই না? তাহলে এখানে দেখেন, আমরা এখানে একটা কাজ করতে পারি। এখানে যদি এক্স কমন নেন তাহলে এখানে থাকবে হচ্ছে ওয়ান মাইনাস ওয়াই বাই এক্স, আর এখানে এক্স কিউব যদি কমন নেন তাহলে আমাদের এখানে হবে ওয়ান প্লাস ওয়াই বাই এক্স হোল কিউব। এইটা এখানে এটা কাটাকাটি করেন, কাটাকাটি করলে কি হবে, এক্স স্কোয়ার। আর এটাকে কি লিখতে পারবো আমরা, ফাই অফ ওয়াই বাই এক্স। এটা এটা সমান, আমরা দেখেন এটা এক্স কিউব কমন নিলে এখানে ওয়ান হয়ে যাবে, এটা ওয়াই বাই এক্স হোল কিউব হয়ে যাবে, এখানে এক্স কমন নিলে এখানে ওয়ান হবে, আর এখানে হবে ওয়াই বাই এক্স। এটাকে আমরা দেখেন এক্স কিউবকে এক্স দ্বারা কাটে দিলে এক্স স্কোয়ার হবে, সূচকের নিয়মে একটা পাওয়ার বিয়োগ হয়ে যাবে না, বিয়োগ হয়ে যাবে। তাহলে এখানে ফাই অফ, এখানে চলকটা ওয়াই বাই এক্স আছে, এই জন্য ফাই অফ এক্স এটা ধরে নিলাম, ঠিক আছে। এখানে এটা কার মান, এটা হচ্ছে টেন ইউ এর মান, এটা বুঝছেন কিনা? আমরা এখন থিওরি যাব, থিওরিটা দেখেন। এখানে টেন ইউটা কি, টেন ইউটা ছিল ইউ, টেন ইউটাকে আমরা ইউ ট্রিট করব। তাহলে হিয়ার টেন ইউ ইজ এ হোমোজিনিয়াস ফাংশন, হোমোজিনিয়াস ফাংশন মানে সমমাত্রিক ফাংশন এক্স ওয়াই অফ ডিগ্রি টু। ডিগ্রি কত, ডিগ্রি কত, টু। টু লিখবেন, হ্যাঁ, ডিগ্রি মানে হচ্ছে কি, এটা ঘাত, ঘাত টু, অ্যাকর্ডিং টু অয়লার্স থিওরাম, মানে অয়লারের থিওরাম উপপাদ্য অনুসারে, উপপাদ্য অনুসারে। তাহলে আমরা কি লিখবো, এখানে এক্স ঠিক থাকবে, এক্স ঠিক থাকবে, ডেল ডেল এক্স, এখানে কি হবে, ইউ এর পরিবর্তে কোনটা লিখবেন, টেন ইউ, টেন ইউ, এটা প্লাস ওয়াই ডেল ওয়াই, এখানে লিখবেন হচ্ছে টেন ইউ। ওকে, এটা লেখা গেল। তারপরে লেখেন কত হবে, টু, এখানে কত হবে, সূত্রটা কত ছিল, এন ইউ সমান, এখানে এন ইউ ছিল, ছিল কিনা? তাহলে আমরা এখানে এন এর পরিবর্তে কত লিখবো, টু, আর ইউ এর পরিবর্তে লিখবো হচ্ছে টেন ইউ। আমার কথা বুঝছেন কিনা? এখানে হচ্ছে ডিগ্রি এন, সূত্রটা ছিল এন ইউ, এটা হচ্ছে পাওয়ার, পাওয়ার কত, টু, আর ইউটা কত, টেন ইউ, টেন ইউ বসাই দিলেন। এখন দেখেন এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, পার্শিয়াল ডিফারেন্সিয়েট। তাহলে আমরা করি, ডিফারেন্সিয়েট করি, টেন কে, টেন এক্স কে এক্স এর সাপেক্ষে করলে হয় সেক স্কোয়ার, সেক স্কোয়ার ইউ, তাই না? তারপরে হচ্ছে ইউ কে করলে ডেল ইউ বাই ডেল এক্স, এখানে হবে ওয়াই, এটাকে করলে হচ্ছে সেক স্কোয়ার ইউ ডেল ইউ বাই ডেল ওয়াই। ঠিক আছে, এখানে তো আর কোনো কিছু নাই, এখানে তোমার এই ফাংশনে এখানে কাজ আছে, আর এখানে কোনো কাজ নাই, এখানে এরকমই থাক, টেন ইউ। ওকে, এখানে দেখেন সেক স্কোয়ার মানে কি, ওয়ান বাই কস স্কোয়ার, ওয়ান বাই কস এখানে চলে গেলে কস স্কোয়ার হয়ে যাবে, এটাকে আউট করে দিব আমরা। আমাদের দরকার কি, লেফট হ্যান্ড সাইডে দরকার হচ্ছে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই। তাহলে এই সেক এই পার নিয়ে গেলে কি হয়ে যাবে, কস হয়ে যাবে, কস স্কোয়ার হয়ে যাবে। উপরে একটু উপরে যাই, উপরে যাই, ওয়ান বাই কস স্কোয়ার, কস স্কোয়ারটা ওখানে চলে যাক। তাহলে এখানে আমরা পাচ্ছি এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই। এখানে দেখেন টু টেন, টু টেন মানে কি, টেন মানে হচ্ছে সাইন ইউ বাই কস ইউ, কস ইউ, আর এখানে হচ্ছে তোমার এই এখানকার সেক স্কোয়ারটা এখানকার ওদিকে গেলে কস স্কোয়ার।
cos স্কয়ার ইউ। দেখেন তো এখান থেকে একটা কাটে যাবে, তাহলে আমরা এখানে লিখতে পারি x del u বাই del x প্লাস y del u বাই del y ইজ ইকুয়াল টু 2 sin u cos u। cos u এটা সমান কত লিখতে পারি? অতএব সরাসরি প্রুফ লিখে দিবেন x del u বাই del x প্লাস y del u বাই del y সমান হচ্ছে সাইন, এটা কি লিখতে পারিস ট্রিগোনোমেট্রিক ফর্মুলা, সাইন 2x, x এর জায়গা u। আমি সূত্রটা এখানে লিখে দেই, এটা একটু মিশিয়ে দিয়ে সূত্রটা লিখে দেই। 2x সমান, এখন বলবেন যে এটা একটু বুঝিয়ে দেন, এইভাবে বুঝবেন, সাইন x প্লাস x, সাইনের যৌগিক সূত্রটা কি ছিল? সাইন x cos x, আর এখানে এ বি ছিল পার্থক্য, এখানে ওইভাবে লিখে দিবেন সাইন x cos x, দুটো একই তো এরকম। তাহলে এখানে আসবে কি 2 সাইন x cos x। এটা হলে এটা লিখতে পারবেন, এটা হলে এটা লিখতে পারবেন, তাহলে এটাই আমাদের প্রুফড বা শুড প্রুফড। ওকে, দেখবেন ভালো করে, দেখবেন পজ করে করে দেখবেন, তুলবেন খাতার, তাহলে ভালো করবেন। এরপরে দেখেন, হ্যাঁ দেখেন আমরা 3 নম্বর অঙ্কটা নিয়ে আসছি। 3 নম্বর অঙ্কটা দেখেন, এটা আছে, এটা হলে প্রমাণ করো যে এটা সমান 0। তাহলে আমরা গিভেন দ্যাট মানে দেওয়া আছে ইউ সমান, এটা নিয়ে লিখলাম। তাহলে সাইন ইনভার্স এখান থেকে এই দিকে আসলে সাইন ইউ হয়ে যাবে। এখানে রুট এক্স যদি কমন নেই, এখানে দেখেন এই কাজটা করবেন, এখানে রুট এক্স যদি কমন নেন তাহলে এখানে হবে কত? এখানে হবে আপনার 1 মাইনাস, এখানে হবে রুট ওয়াই বাই এক্স, এটা হবে। এখানে যদি আপনি রুট এক্স কমন নেন তাহলে এখানে কত হবে? সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, এটা একই জিনিসই হবে, মাইনাস রুট ওভার ওয়াই বাই এক্স। ওকে, এটা না, এটা এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা দেখেন কেটে যাচ্ছে। তাহলে আমরা এটা কি লিখতে পারি? এক্স এর উপর পাওয়ার 0 দিতে পারি, কারণ 0 না দিলে তো হবে না। তাহলে এখানে আপনার থাকলো কি 5 অফ রুট ওভার ওয়াই বাই এক্স দিয়ে রাখলেন, ঠিক আছে, ফাংশন অফ এটা। এটা না দিলেও হবে, এটা দেওয়ার দরকার নাই। তাহলে এখানে আমাদের ডিগ্রিটা কত? 0, ডিগ্রিটা 0। তাহলে এখানে আমাদের এই কথাটা লিখতে হবে একটু ইয়ে। তাহলে দেখেন আমরা এখানে পাচ্ছি কত? এখানে অতএব সাইন ইউ, এটা ইউ, সাইন ইউটা হচ্ছে ইউ, এখানে কিন্তু ডিগ্রি নাই মানে 0। তাহলে আমরা লিখলাম কি সাইন ইউটা হচ্ছে হোমোজিনিয়াস ফাংশন অফ এক্স ওয়াই অফ ডিগ্রি 0। এখানে ডিগ্রিটা কত? 0। তাহলে 0 হলে অ্যাকর্ডিং টু অয়েলার্স থিওরাম তাহলে কত হবে আমাদের? এক্স ডেল বাই ডেল এক্স, এখানে কত হবে? ইউ এর পরিবর্তে আমরা লিখবো সাইন ইউ, ওকে, প্লাস ওয়াই ডেল বাই ডেল ওয়াই, এখানে একটু সাইন ইউ, এখানে কত দিবেন? এখানে 0 দিবেন, 0 এন ইউ, ইউ এর পরিবর্তে কত দিবেন? এখানে সাইন ইউ দিবেন, এতে এখানে 0 হয়ে যাবে, তাই না? তাহলে এখানে আমরা লিখবো এক্স, এখানে হচ্ছে সাইনকে ডিফারেন্সিয়েট করলে কত হয়? কস, না, কস ইউ ডেল ইউ বাই ডেল এক্স, আর এখানে হচ্ছে ওয়াই কস ইউ ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু 0। তাহলে এই কসটা 0 করে দিলেন, তাহলে তো হয়ে গেল, আমাদের প্রমাণ হয়ে গেল, তাই না? এখানে দেখেন বাই কস ইউ বা সেক হয়ে যাবে, তাহলে 0 হয়ে যাবে। এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু 0, প্রুভড। ওকে, দেখেন এখানে আমরা 4 নম্বর অঙ্ক একটা নিয়ে আসছি। এই অঙ্কটার এখানে বলছে 1/4 sin 2u। তাহলে এখানে আমাদের কি আসবে? 10u, এখানে হচ্ছে x প্লাস ওয়াই, আর এখানে হচ্ছে রুট এক্স প্লাস রুট ওয়াই, এটা। তাহলে এখানে আমরা একটু x কমন নিয়ে নিই। উপরে যদি x কমন নেন তাহলে এখানে হবে 1 প্লাস ওয়াই বাই এক্স, ওকে, আর এখানে রুট এক্স যদি কমন নেন তাহলে এখানে হবে 1 প্লাস রুট ওভার ওয়াই বাই এক্স, এটা।
এখানে দেখেন তো পাওয়ার এখানে হাফ আছে, তাহলে এখানে পাওয়ারটা বিয়োগ করে দিলে কত হবে দেখবেন, এখানে দেখবেন এক্স এর উপর পাওয়ার 1 আর এই পাওয়ারটা হাফ বিয়োগ, তাহলে 1 থেকে আমি পূর্বের ভিডিওতে কিছু কথা বলছি যে 1 থেকে হাফ বিয়োগ করলে হাফই থাকে, তাই না? এখানে দুইটা হাফ আছে, দুইটা হাফ আছে, যদি না বিশ্বাস করেন এরকম দেখে নেন, এখানে দুইটা হাফ দিবেন, প্লাস হাফ মাইনাস হাফ, এইটা এটা কাটা, তাহলে হাফ হাফ মানে কি এই তো। তাহলে এখানে আমরা লিখবো এক্স টু দি পাওয়ার হাফ, এখানে লিখবো ফাই অফ ওয়াই বাই এক্স। এটা এটা কার মান? 10 ইউ এর মান, 10 ইউ এর মান। তাহলে এখানে লিখবো হিয়ার, এখানে আমরা পাচ্ছি কি এক্স ডেল বাই ডেল এক্স, এখানে হচ্ছে কত ইউ এর মান কত 10 ইউ, 10 ইউ। তারপরে হচ্ছে ওয়াই, এখানে কত হচ্ছে ডেল বাই ডেল ওয়াই, এখানে হচ্ছে 10 ইউ এটা। তারপরে এখানে থাকবে কত, এখানে এন ইউ না, এন ইউ, তাহলে এন হচ্ছে হাফ, ইউ হচ্ছে 10 10 ইউ, ঠিক আছে? দেখেন আবার বুঝে দেই, আমাদের ছিল এক্স ডেল ইউ বাই ডেল এক্স, ইউ এর পরিবর্তে আমরা 10 ইউ লিখবো, আর এখানে ইউ এর পরিবর্তে 10 ইউ, আর এখানে হচ্ছে এন ইউ ছিল, এন এর পরিবর্তে হাফ, আর এখানে ইউ এর পরিবর্তে 10। ওকে, এটা সেটিংটা বুঝছেন কিনা? এই উপপাদ্য থেকে আমরা পাচ্ছি, উই গেট ফ্রম অয়লার্স থিওরাম, ঠিক আছে? তারপরে দেখেন, এখানে দেখেন, এখানে আমরা 10 ইউ কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট যদি করি তাহলে আমরা কি পাবো, এখানে দেখেন আমি লিখে দিচ্ছি এক্স সেক স্কোয়ার ইউ, এখানে আবার এখানে ডেল ইউ বাই ডেল এক্স, এই যে ইউ কেও করতে হবে কারণ তুমি এক্স এর সাপেক্ষে করেছেন, ইউ কে করলে ডেল ইউ বাই ডেল এক্স হবে। তারপরে এখানে আসেন ওয়াই সেক স্কোয়ার ইউ ডেল ইউ বাই ডেল ওয়াই, ঠিক আছে? তারপরে এখানে দেখেন আমরা এখানে আর কিছু করতে পারি না, এখানে হচ্ছে হাফ 10 10 ইউ, এখানে দেখেন এই সেক স্কোয়ার নিচে আসলে কত হবে কস স্কোয়ার ইউ, কস স্কোয়ার টাইপার নিয়ে যাবেন, তাহলে এখানে দেখেন আমরা এটা করতে পারি এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস এখানে হচ্ছে ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই, এখানে দেখেন হাফ 10 কে ভাঙে দেন, 10 কে ভাঙে দিলে সাইন ইউ বাই কস ইউ, আর এখানে হচ্ছে কত সেক স্কোয়ার, এটা সেক স্কোয়ার এইদিকে ছিল, তাহলে নিচে আসলে কস স্কোয়ার এখানে গেলে কস স্কোয়ার ইউ, তাহলে এখানে কাটে দেন, এটা থাক, এদিকে একটু দেখি, এখানে দেখেন তো এটা কাটে দিলে, এটা কাটে দিলেন, তাহলে এখানে কি থাকলো কস ইউ থাকলো, তাহলে এখানে আমরা 1/4 করে দেই, আর এখানে 2 সাইন ইউ কস ইউ, এটা সমান আমরা কি লিখতে পারি 1/4 সাইন, এখানে দেখেন সূত্রের মধ্যে পড়ছে কিন্তু এখানে 2 যদি না নেন তাহলে সূত্র পড়বেন না, তাহলে এখানে 2 দিলেন আর এখানে 2 দিয়ে ভাগ করে দিলেন, তাহলে 2 দুগুণে 4 হয়ে গেল, 1/1 হাফ তো ছিলই, এটাকে আবার যদি 2 দিয়ে ইয়া করেন তাহলে 4 হয়ে যাবে, 1/4 হলে এটা কাটাকাটি করেন আবার ওটাই চলে আসবে, এখান থেকে এখানে যাওয়া যায়, এখান থেকে এখানে যাওয়া যায়, এখানে আমি প্রয়োজন অনুসারে নিচ্ছি, এটা প্রয়োজন মানে কি আমার 2 দরকার ছিল, 2 না হলে সূত্র পড়ছে না, তাহলে এখানে কত হবে 2 ইউ, এটাই ছিল তোমার প্রমাণ, এখানে প্রমাণটা লিখে দেই এক্স ডেল ইউ ডেল এক্স, এখানে হচ্ছে ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই, এটাই ছিল তোমার প্রুফ। অঙ্ক সহজ, আপনারা করবেন, হ্যাঁ দেখবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কষ্ট করছি তোমাদের জন্য, করবেন না কেন, দেখলে আবার বলবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।